আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো প্লাস ইউআই থিমে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তার জন্য আমরা আমাদের ব্লগারে যাই, তারপরে আমরা আগে একটা নতুন ট্যাব নিয়ে গুগল ফন্ট লিখে সার্চ দেব। গুগল ফন্ট প্রথমে যে ব্রাউজারটি ওয়েবসাইটটি আসবে ওইটা ওপেন করব আমরা। এই প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওইটা ওপেন করব। ওপেন করার পর হিন্ট শিলিগুড়ি নামে সার্চ দিব। হিন্ট শিলিগুড়ি এই দেখেন হিন্ট শিলিগুড়িটা এসে গেছে। গেট ফন্টে ক্লিক করব। এরপর গেট ফন্টে ক্লিক করব। গেট ফন্ট এরপর আমরা ইনপুটে ক্লিক করব। এরপর এই সিএসএসটুকু কপি করব। কপি করার পর আমাদের এই সাইটের থিমে যাব। আমরা আগে দেখে নিই যে কোনো থিম ইনস্টল করা আছে কিনা, নর্মাল থিমে কেমন দেখা যায়। জন্য আমি লিখতে চাই আমার সোনার সোনার বাংলা। বাংলা এখন দেখি কেমন দেখা যায়। দেখেন আমাদের কিন্তু সিম্পল দেখা যাচ্ছে। আমরা এখন এই ওয়েবসাইটে বাংলা ফন্ট ইনস্টল করব। এর জন্য আমাদেরকে থিমে যেতে হবে। থিমে ক্লিক করবো, এডিট এইচটিএমএল ক্লিক করতে হবে। এই এটা কপি করবো আগে আমরা সিএসএসটা। করার পর এডিট এইচটিএমএল ক্লিক করব। করার পর আমরা ফন্ট বি নামে সার্চ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। ডেস্কটপ ফন্ট এইখানের নিচে ওই ইন্টার করে নেওয়ার পর ওইখানে সিএসএসটা পেস্ট করব। পেস্ট করার পর একটু উপরের দিকে যাব আমরা। এখন উপরের দিকে ভেরিয়েবল কালার নামে লেখা আছে, ওইটাতে যাব উপরে। হ্যাঁ, এই যে ভেরিয়েবল কালার লেখা আছে, এইখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি এইটা খুঁজে বার করবো কোথায় দেওয়া আছে। এই ফন্ট ফ্যামিলি এই যে আমরা ফন্ট ফ্যামিলিটা পেয়ে গেছি। এইখান থেকে ফন্ট বি যেটা দেওয়া আছে ওইখানে আমরা ওইখানে এই সিএসএস এর হিন্ট শিলিগুড়ি এইটুকু কপি করবো। শুধু এই যে হিন্ট শিলিগুড়ি এইটুকু কপি করবো। করার পর এইখানে ফন্ট এইজ দেওয়া আছে, এইখান থেকে গুগল সান্স টেক্সট এইটুকু সামনে হিন্ট শিলিগুড়িটা পেস্ট করে একটা কমা দিব। এরপর ফন্ট বিতে এইরকম করব, বিয়েতে এইরকম করব, ফন্ট সিতেও এই সামনে হিন্ট শিলিগুড়িটা পেস্ট করে কমা দিব একটা দিয়ে। এরপরে আমরা সেভ করব। এখন দেখব এইটা ইনস্টল হয়েছে কি হয়নি। এটা দেখার জন্য আমরা এখন সেভ হওয়ার জন্য একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা এখন ওই পোস্টটাতে গিয়ে দেখব কেমন দেখা যায়, ইনস্টল হয়েছে কি হয়নি। এটা দেখার জন্য আমাদেরকে দেখেন আমাদের এটা ইনস্টল হয়েছে। আমি একটু বড় করে দেখাই, হেডিং করে নিই। এটা হেডিং করে নিয়ে হ্যাঁ, এখন দেখেন আমাদের এই ফোনটা ইনস্টল হয়েছে, কিন্তু এটা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে শুধু দেখা যাবে, এটা ফোনে দেখা যাবে না। সেজন্য আমাদেরকে ফোন ইনস্টল করার জন্য করা লাগবে। এডিট এইচটিএমএলে গিয়ে মোবাইল ফন্ট লিখে সার্চ দিতে হবে। মোবাইল ফন্ট এটা করে এই যে মোবাইল ফন্ট, এইখানে আমাদের একটু স্পেস দিতে হবে। এই যে এটা নিচে হ্যাঁ স্পেস দিয়ে ওইখানে এই সিএসএসটা পেস্ট করতে হবে, তাহলে আমাদের এইটা ফোনেও শো করবে। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। এটা এখন আমাদের ফোনেও শো করবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।